77 অ্যাফোরিজম নং 77 সাবজেক্ট হচ্ছে সিউডো ক্রনিক ডিজিজ অর ফলস ক্রনিক ডিজিজ, ছদ্মবেশী চিররোগ অথবা ভুলভাবে পরিগণিত চিররোগ। সামারিতে আসি। দোজ ডিজিজেস আর inappropriately named chronic, which persons suffer and expose themselves continually to avoidable harmful influences, who are in the habit of taking injurious liquors and foods, are addicted to worst of many kinds, which threaten health, who undergo prolonged fastings that are necessary for support of life, who reside in unhealthy localities, especially waterlogged area, closed room, poor exercise, overexertion of body or mind, constant worried, etc. Those diseases, যেই রোগগুলোকে inappropriately named chronic, অনুপযুক্তভাবে চিররোগ নামকরণ করা হয়েছে, which persons suffer, যা মানুষ ভোগে, and expose themselves continuously, ক্রমাগত নিজেদের উন্মোচন, to avoid harmful influences, পরিহারযোগ্য ক্ষতিকর প্রভাব, who are in the habit, যার অভ্যাস আছে, of taking injurious, ক্ষতিকারক গ্রহণের, liquors or foods, মদ অথবা একই জাতীয় খাবার, আর এডিক্টেড, আসক্ত হয়, টু ওয়াস্ট মেনি কাইন্ডস, নানা ধরনের অপচয় করা, হুইচ থ্রেটেন হেলথ, যেটা স্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ, হু আন্ডারগো প্রলংড ফার, যে দীর্ঘ সময় অতিক্রম করেছে, ফ্রম থিংস দ্যাট আর নেসেসারি, প্রয়োজনীয় জিনিসপত্র হতে, ফর সাপোর্ট অফ লাইফ, জীবনের সমর্থনের জন্য, হু রিসাইডস, যে বসবাস করে, ইন আনহেলদি লোকালিটিস, অস্বাস্থ্যকর এলাকায়, স্পেশালি ওয়াটারলগড এরিয়া, বিশেষ করে জলাবদ্ধ এলাকায়, ক্লোজড রুম, বদ্ধ ঘরে যেখানে আলো বাতাস পৌঁছায় না, পুয়ার এক্সারসাইজ, সামান্য ব্যায়াম, ওভার এক্সারশন অফ বডি অর মাইন্ড, শরীর অথবা মনের উপর অতিরিক্ত চাপ, কনস্ট্যান্ট ওয়ারিড, ক্রমাগত দুশ্চিন্তা, এক্সেট্রা প্রভৃতি। এখানে বলা হয়েছে যে সেই সমস্ত রোগগুলোকে অযথা চিররোগ বলে আখ্যায়িত করা হয়, যেগুলোতে মানুষ আক্রান্ত হয় পরিহারযোগ্য ক্ষতিকারক প্রভাবকসমূহ অনবরত সহ্য করে, অনিষ্টকর মদ বা খাদ্যসমূহে আসক্ত হয়ে, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক বিভিন্ন ধরনের অসংযত আচরণে লিপ্ত হয়ে, জীবন ধারণের জন্য অত্যাবশ্যকীয় ভোগসমূহ হতে বঞ্চিত হয়ে, অস্বাস্থ্যকর জায়গা বিশেষ করে জলাবদ্ধ এলাকা, গুহা বা বায়ু সঞ্চালনবিহীন আবদ্ধ ঘরে বসবাস করে, মুক্ত বাতাস ও ব্যায়ামের অভাবে, শারীরিক ও মানসিক অতিরিক্ত পরিশ্রমের ফলে স্বাস্থ্য নষ্ট করে, সবসময় মানসিক দুশ্চিন্তায় থেকে প্রভৃতি। These states of ill health which persons bring upon themselves, which have no miasm in background, under an improved mood of living, they cannot be called chronic diseases. These states of ill health, স্বাস্থ্যের এই অসুস্থকর অবস্থা, which persons, যেটা লোকেরা, bring upon themselves, নিজেদের উপর আনয়ন করে, which have no miasm in background, যেটার পটভূমিতে কোনো চিররোগ বীজ নেই, under an improved mood of living, উন্নত জীবনযাপনের অধীনে, they cannot called, তাদেরকে বলা যেতে পারে না ক্রনিক ডিজিজ, চিররোগ। এখানে বলা হয়েছে যে এই রোগগুলো এমন অসুস্থকর অবস্থা যেটা মানুষ নিজেই নিজের উপরে নিয়ে আসে, যেগুলোর পেছনে কোনো মাইজমেটিক কারণ নেই, উন্নত জীবনযাপন করলেই যেগুলো নিরাময় হয়ে যেতে পারে, সেগুলোকে চিররোগ বলা যায় না। এক্সপ্লেনেশন, ব্যাখ্যায় আসি।
এই সূত্রে সিউডোক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছে। সিউডো শব্দের অর্থ ছদ্ম, নকল, জাল, মিথ্যা। অর্থাৎ নামের অর্থ থেকেই প্রমাণিত হয়েছে যে এগুলো প্রকৃত রোগ নয়, এগুলো সিউডোক্রনিক ডিজিজ। এই রোগগুলোকে ফলস ক্রনিক ডিজিজও বলা হয়। ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান যেই 3 ধরনের ক্রনিক ডিজিজ নিয়ে আলোচনা করেছেন, এর মাঝে অ্যাফোরিজম নং 74, 75, 76 এইগুলোতে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ এর ভয়াবহতা এবং এগুলো যে ট্রিটমেন্ট করা দুরূহ সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এই সূত্রে আলোচনা করা হয়েছে মোস্ট কিউরেবল ডিজিজ, যে ডিজিজগুলো সর্বাপেক্ষা সহজে আরোগ্য হতে পারে, যেটা হচ্ছে সিউডোক্রনিক ডিজিজ। সূত্রের আলোচনায় যে বিষয়টাকে হাইলাইটস করা হয়েছে তা হলো পৃথিবীতে এমন কিছু ক্ষতিকারক বস্তু আছে যেগুলো মানুষ চাইলেই সহজে অ্যাভয়েড করতে পারে, কারণ স্বাভাবিক জীবনযাপনের জন্য তা নেসেসারি নয় এবং তার দ্বারা কোনো কল্যাণও নেই, যেগুলোকে সিউডোক্রনিক ডিজিজের কজ হিসাবে উল্লেখ করা হয়েছে। নাম্বার 1, হ্যাবিট অফ টেকিং লিকার্স অর এনি কাইন্ড অফ ডিসিপেশনস, মদ্যপান অথবা নিজ দেহের উপর যে কোনো ধরনের অত্যাচারের অভ্যাস। নাম্বার 2, প্রলংড অ্যাবস্টিনেন্স অর নট টেকিং থিংস প্রপারলি ইজ নেসেসারি ফর মেনটেনেন্স অফ লাইফ, জীবনযাপনের জন্য অত্যাবশ্যকীয় বস্তুগুলো সঠিকভাবে না খাওয়া। যেমন কেউ যদি দীর্ঘদিন ধরে দুধ, ডিম, মাংস এগুলো না খায় তাহলে তার শরীরে পুষ্টির অভাব হতে পারে। নাম্বার 3, রিসাইডিং আনহেলদি অর মার্সি লোকালিটিস, অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস বা কোনো জলাবদ্ধ এলাকায় বসবাস করা। নাম্বার 4, ডিপ্রিভেশন অফ এক্সারসাইজ অ্যান্ড ওপেন এয়ার, অনেক সময় ধরে ব্যায়াম এবং খোলা বাতাস থেকে বঞ্চিত থাকা। নাম্বার 5, ওভার এক্সারশন অফ বডি অ্যান্ড লিভিং ইন কনস্ট্যান্ট মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেন এটসেট্রা, অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম এবং ক্রমাগত শারীরিক ও মানসিক চাপ নিয়ে বসবাস করা। মূলত এই কারণগুলো থেকে মানুষ অনেক রোগে সাফার করে থাকে, কিন্তু ভুলবশত মানুষ এইসব কারণ থেকে উৎপন্ন সমস্যাগুলোকে ক্রনিক ডিজিজ মনে করে। অথচ মানুষ যদি কেয়ারফুলি চলাফেরা করে, এই সকল এক্সাইটিং কজগুলোকে অ্যাভয়েড করে, তাহলে এসব কারণ দ্বারা সৃষ্ট সমস্যাগুলো সহজেই সেরে যায়। একজন মানুষ যখন লং টাইম ধরে কোনো সমস্যায় সাফার করেন তখন তিনি ভাবেন তার ক্রনিক ডিজিজ বা পুরাতন কোনো রোগ হয়েছে, কিন্তু একজন প্রকৃত হোমিওপ্যাথ এটাকে ক্রনিক ডিজিজ বলে বিবেচনা করবে না। ক্রনিক ডিজিজ সম্পর্কে ওল্ড কনসেপ্ট এমনই ছিল যে বেশি দিন সাফার করলেই সেটা ক্রনিক ডিজিজ। বাট ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান সেড, acute disease and chronic disease cannot be determined by their duration of suffering. They are determined by their origin and nature. অর্থাৎ তরুণ রোগ এবং চিররোগকে তাদের ভোগকাল বা ডিউরেশন ধরে নির্ধারণ করা যায় না, তাদের উৎপত্তির কারণ এবং গতি প্রকৃতি অনুসারেই নির্ণীত হয়। কোনো ডিজিজ ক্রনিকের আকার ধারণ করলেই তাকে ক্রনিক ডিজিজ বলা যাবে না। ক্রনিক মাইজম, সোরা, সিফিলিস, সাইকোসিস হতে উৎপন্ন হলে সেটা যদি কম ডিউরেশনেরও হয় তাহলেও সেটা ক্রনিক ডিজিজ, কারণ সেটা অনেক দিনের পুরনো না হলেও যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট করা না হয় তাহলে সেটার ডিউরেশন অনেক দিন যাবে, এটা ধরাই যায়। অ্যাজ এক্সাম্পল, পেশেন্ট ছোট বাচ্চা, পেশেন্টের প্যারেন্টস বলবে যে চুলকানি কয়েকদিন হয়েছে দেখা দিয়েছে। ট্রিটমেন্ট দিতে গিয়ে কেস টেকিং করে জানলেন যে বাচ্চার প্যারেন্টস বাচ্চার জন্মের পূর্ব থেকেই চর্মরোগে সাফার করছে। এতে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই বাচ্চার ডিজিজও ক্রনিক ডিজিজ। অন দ্য আদার হ্যান্ড, ম্যালেরিয়া, চিকেন পক্স, মিজেলস, কলেরা, ইনফ্লুয়েঞ্জা এটসেট্রা যদি বেশ কিছুদিন হয়েও যায় তবুও এগুলো অ্যাকুট ডিজিজ। আমরা ডিসিমিলার ডিজিজের আলোচনায় পড়েছি যে একটি অ্যাকুট ডিজিজ শরীরে থাকা অবস্থায় যদি
আরেকটি তুলনামূলক অধিক শক্তিশালী অ্যাকুট ডিজিজ শরীরে দেখা দেয়, তখন সেটি পূর্বের ডিজিজটিকে সাময়িকভাবে চাপা দিয়ে রাখে। পরে প্রকাশিত রোগটির ভোকাল শেষ হলে পূর্বের রোগটি আবার দেখা দেয়। এভাবে অনেক ক্ষেত্রে অ্যাকুট ডিজিজেরও ডিউরেশন বেশি দিন হতে পারে। সেই ক্ষেত্রে লং ডিউরেশনের কারণে এদেরকে ক্রনিক ডিজিজ বলা যাবে না, সেটা অ্যাকুট ডিজিজই থাকবে। আর অ্যাকুট ডিজিজ ট্রিটমেন্ট না করলেও পেশেন্টের অজান্তেই সেরে যায়। তাই ক্রনিক ডিজিজ সম্পর্কে একজন ফিজিশিয়ানের ডিটেলস নলেজ থাকা উচিত। ক্রনিক ডিজিজ বলতে গেলে সেখানে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই এক বা একাধিক মাইজম প্রেজেন্ট থাকতে হবে, আর মাইজম প্রেজেন্ট না থাকলে সেটাকে ক্রনিক ডিজিজ বলা যাবে না। অ্যাজ এক্সাম্পল, বিভিন্ন কারণে মানুষ সেন্সলেস হতে পারে, হেড ইনজুরির কারণে হতে পারে, আবার হাই ফিভারের কারণেও হতে পারে। প্রথমটিকে আমরা ডিজিজ বলবো না, কিন্তু পরেরটি অবশ্যই ডিজিজ। হাই ফিভার জনিত সেন্সলেসের কারণ হচ্ছে ডেলিকেট প্যাথোজেনিক পাওয়ার, সূক্ষ্ম রোগ উৎপাদিকা শক্তি। আর প্রথম সেন্সলেসের কারণ এক্সটার্নাল লার্জ ইনজুরি। এক্সটার্নাল লার্জ ফ্যাক্টরের মধ্যে মদ্যপান, অশান্তি, অনিয়ম ও অনাচারও গণ্য। সুতরাং মানুষ যতদিন এসব লার্জ পজিটিভ ফ্যাক্টর পরিহার না করবে ততদিন তার দ্বারাই উৎপন্ন ডিজিজে সাফার করবে। আর এই সকল ব্যাড হ্যাবিট পরিহার করলে সমস্যা আপনা আপনিই সেরে যাবে। তাই এদেরকে ক্রনিক ডিজিজ বললে ভুল হবে। বাস্তবিকই এগুলো ক্রনিক ডিজিজ নয়। এখানে একটি কোশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই ফলস ক্রনিক ডিজিজ, এক্সপ্লেইন। ছদ্মবেশী চিররোগ বা মিথ্যা চিররোগ বলতে তুমি কি বোঝো, ব্যাখ্যা করো। আরেকটি কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিজিজেস আর আননেসেসারিলি কল্ড ক্রনিক, এক্সপ্লেইন। রোগসমূহকে অযথা ক্রনিক নাম দেওয়া হয় কেন, ব্যাখ্যা করো। ধন্যবাদ সবাইকে।